নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে তুলা রাশি বা লগ্নের 5টি মহা শক্তিশালী গোপন ক্ষমতা। তুলা রাশির মধ্যে এমন কিছু গোপন ক্ষমতা লুকিয়ে রয়েছে যেগুলো কিন্তু আপনাদের সচরাচর বোঝা যায় না যে তুলা রাশির মধ্যে সত্যি এমন ক্ষমতা রয়েছে। কিন্তু হ্যাঁ, আমি দেখেছি যে সমস্ত তুলা রাশির বন্ধুরা আমার রয়েছেন, যে সমস্ত মানুষরা আমার ভিডিও দেখছেন, তারা অবশ্যই মিলিয়ে নেবেন যে 5টি ক্ষমতা তুলা রাশির মধ্যে আমরা দেখতে পাবো। এই স্পেশাল ক্ষমতা দেখে মনে হবে না যে আপনাদের মধ্যে এই ক্ষমতাগুলো রয়েছে। তাই অনুষ্ঠানটাকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। মূল আলোচনা আসার আগে আপনি জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্যন্ত টিপস পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে বলবো, দেখুন, তুলা রাশি অ্যাকচুয়ালি বায়ুতত্ত্বের রাশি। বায়ু যেমন এক জায়গায় বেশিক্ষণ স্টে করে না, তাই তুলা রাশির মধ্যে সবসময় একটা কোনো ব্যাপারে দীর্ঘক্ষণ থাকলে অত্যন্ত পাজেল হয়ে ওঠে, অত্যন্ত অস্থির হয়ে ওঠে। এবং সেই সঙ্গে শুক্রের প্রভাবিত রাশি, আপনার মধ্যে ক্রিয়েটিভ রোম্যান্টিক ব্যাপার রয়েছে, একটু আর্টিস্টিক শিল্পী সত্তা একটা ব্যাপার ক্রিয়েট করে, এবং সপ্তম ভাব মানে কমিউনিকেশনের ভাব, এগুলো কিন্তু আমরা দেখব। তাই আমি এইভাবে এই সবগুলো কথাকে মাথায় রেখে 5টি মহা গুরুত্বপূর্ণ ক্ষমতার কথা কিন্তু আমি বলবো, যেগুলো আপনাদের ক্ষেত্রে সচরাচরভাবে আমি দেখেছি। তো প্রথমেই বলি, নাম্বার 1 যেটা বলবো, আপনাদের মধ্যে রয়েছে অসম্ভব একটা ক্রিয়েটিভ মেন্টালিটি। নতুন কিছু করা, ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি, যে কোনো ক্রিয়েটিভ ফিল্ডে আপনারা জীবনে অনেক উন্নতি করতে পারেন। এমনকি আইটি প্রফেশন, সফটওয়্যার রিলেটেড কোনো কাজ, ওষুধ সংক্রান্ত কোনো কাজ, কেননা আপনাদের মধ্যে যে কোনো কাজকে নিজের মতো করে ক্রিয়েটিভভাবে করা। তবে শিল্পী সত্তা একটা গুণ থাকার জন্য, আপনাদের মধ্যে শুক্রের একটা শুভ প্রভাব থাকার জন্য আপনাদের মনের মধ্যে অত্যন্ত সারল্য ভাব দেখতে পাওয়া যায়, এবং আপনাদের মধ্যে কোনো কিছু বড় কিছু করা, ক্রিয়েট করা, আর্টিস্টিক মেন্টালিটি, এই ব্যাপারগুলো কিন্তু সব থেকে বেশি আমি খেয়াল করেছি। ক্রিয়েটিভ মেন্টালিটি, প্রতি মুহূর্তে আপনাদের মধ্যে একটা ক্রিয়েটিভ ব্যাপার কিন্তু দেখতে পাওয়া গেছে, এবং আপনাদের মধ্যে অন্য লেভেলের একটা সৌন্দর্য বোধ। কোন জায়গাটা কোথায় কি পড়লে কোথাও আপনাকে ভালো লাগবে, সার্বিকভাবে কিন্তু আপনারা সেই জায়গাটা একটা যথেষ্ট সেন্স থাকে। আপনাদের মধ্যে যথেষ্ট একটা সেন্স অফ হিউমার এটা রয়েছে, যেহেতু এখানে শুক্রের প্রভাবিত একটা রাশি। ওকে, নাম্বার 2 যেটা বলবো সেটা হচ্ছে অত্যন্ত ব্যালেন্সিং ক্ষমতা। তুলা রাশির সিম্বল যেহেতু একজন মহিলা হাতে কিন্তু তুলাযন্ত্র নিয়ে বসে রয়েছে, তো এই জন্য, এবং আপনাদের রাশিচক্রের সপ্তম ভাব ঠিক রাশি বা মানে কালপুরুষের ঠিক মাঝামাঝি জায়গায় রয়েছে, ঠিক আছে? যেখানে যদি মানে লগ্ন বা রাশি যদি মেষ হয়, কালপুরুষের প্রথম রাশি, সেখানে তুলা কিন্তু সপ্তম ভাব। তাই আপনাদের মধ্যে অনেক ব্যালেন্সিং ক্ষমতা রয়েছে। আপনারা দুটো বিপরীত গ্রুপের গোষ্ঠীর সঙ্গে খুব সুন্দরভাবে মিশতে পারেন। তো এই জন্য অনেক সময় কি হয়, আপনাদের উপর অনেক চাপ পড়ে যায়। দুটো বিপরীত গ্রুপের লোকের সঙ্গে মিশতে গিয়ে অনেক সময় আপনার ব্যালেন্সিং এর জায়গাটাতে খুব ডিস্টার্ব হয়ে যায়, ঠিক আছে? অনেক মানুষ আপনাকে দোষ দেয়, কিন্তু আপনাদের মধ্যে অনেক শান্তপ্রিয় একটা ব্যাপার রয়েছে, ব্যালেন্স করা এক অদ্ভুত ক্ষমতা রয়েছে। আপনারা যে কোনো ব্যাপারকে, যে কোনো পরিস্থিতিকে নিজের অনুকূলে আনার মতো এক ক্ষমতা কিন্তু আপনার রয়েছে। কেননা আপনারা সমস্ত ঝামেলা ঝগড়া এগুলোকে সরিয়ে দিয়ে কিভাবে শান্তিপূর্ণভাবে একটা মধ্যপন্থা অবলম্বন করা যায়, সেই জায়গাটা কিন্তু আপনাদের মধ্যে রয়েছে। এবং আপনাদের মধ্যে রয়েছে তীব্র একটা বিচার শক্তি বা বিচক্ষণতা, সত্যিটাকে সঠিকভাবে লোকের কাছে তুলে ধরা, এবং আপনাদের মধ্যে একটা বিচার বুদ্ধি যথেষ্ট অ্যাক্টিভ হয়, যেহেতু আপনাদের মধ্যে একটা ব্যালেন্সিং ক্ষমতা রয়েছে। নাম্বার 2 যে ক্ষমতা বলবো সেটা হচ্ছে সোশ্যাল কমিউনিকেশন স্কিল। সপ্তম ভাব হওয়ার জন্য মানুষের সঙ্গে খুব সহজেই মিশতে পারেন, খুব সহজেই কমিউনিকেট করতে পারেন। একটু লাজুক ভাব থাকলেও, যখন প্রথম মেশেন তখন একটা লাজুক ব্যাপার থাকে, কিন্তু ধীরে ধীরে মিশতে শুরু করলে অনেক মানুষ আপনাকে বুঝতে পারবে যে আপনি কত সুন্দর মানুষের সঙ্গে পোলাইট ব্যবহার করতে পারেন। একটা অন্য লেভেলের আপনার একটা কমিউনিকেশন স্কিল রয়েছে। হয়তো সবসময় আপনার মধ্যে সেই কমিউনিকেশন স্কিলটা প্রথমেই প্রকাশ পায় না, কিন্তু মানুষের সঙ্গে যখন ধীরে ধীরে মিশতে শুরু করেন, তখন সেই মানুষটা ফিল করতে পারে যে আপনার যে ভাইবস, যে এনার্জিটা রয়েছে সেটা কতটা পজিটিভ। সেই জন্য অনেক মানুষ আপনাকে ভালোবাসে, অনেক মানুষ আপনাকে শ্রদ্ধা করে। আপনার মধ্যে একটা সোশ্যাল কমিউনিকেশন স্কিল যথেষ্ট ভালো দেখতে পাওয়া যায়, এবং সব ব্যাপারে একটু ন্যায় বিচার, লোককে সঠিক উপদেশ দেওয়া, লোককে সঠিকভাবে ইনফরমেশন প্রোভাইড করার এক অদ্ভুত ক্ষমতা আপনাদের মধ্যে রয়েছে। আপনারা সবসময় হয়তো আপনাদের শরীর খুব স্ট্রং নয়,
মানুষকে সঠিক ইনফরমেশন দিয়ে, মানুষকে সঠিক যুক্তি দিয়ে, লজিক রেখে মানুষকে সবসময় কিন্তু আপনি তাকে সঠিক পথে চালানোর চেষ্টা করেন। নাম্বার 4 যে কথাটা বলবো সেটা হচ্ছে অত্যন্ত একটা ডিপ্লোমেসি ক্ষমতা, একটু কূটনৈতিক বুদ্ধি রয়েছে। আপনারা মোটেই কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট পছন্দ করেন না, তাই অনেক সময় অনেক সমস্যা বা ঝামেলাকে মেটানোর জন্য একটু কূটনৈতিক বুদ্ধির আশ্রয় নেন। ঠিক আছে, এমনভাবে কিছু ক্ষেত্রে কূটনৈতিক বুদ্ধি খাটান যেগুলোকে আপনাকে দেখে মনে হবে না, কিন্তু আপনি খাটাতে পারেন। তবে রাহুর প্রভাব অত্যন্ত নেগেটিভ থাকলে এই কূটনৈতিক ক্ষমতাগুলো আপনি অনেক সময় মিস ইউজ করে ফেলেন। তবে যদি আপনার বার্চারে বৃহস্পতির অবস্থান বা রাশিপতি শুক্রের অবস্থান ভালো থাকে, তাহলে এই ডিপ্লোমেসি ক্ষমতাকে কাজে লাগিয়ে আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন এবং আপনার অনেক পজিটিভ কাজে আপনি অনেক ঝগড়াকে শান্ত করার ক্ষেত্রে, সার্বিক মিসকমিউনিকেশনটাকে একটা শান্ত করার জন্য, মিসকমিউনিকেশন ব্যাপারগুলো, লোকের সঙ্গে একটা বিরোধ, তুমুল লেভেলের ঝগড়াঝাটি জায়গাগুলোকে অনেকটা শান্ত করা বা প্রশমিত করার চেষ্টা করেন। এই জন্য আপনার মধ্যে একটা অন্য লেভেলের একটা ডিপ্লোমেসি ক্ষমতা রয়েছে। আপনি মনে করলে কিন্তু অনেক কিছু করতে পারেন, কিন্তু আপনার মধ্যে শুক্রের প্রভাব থাকার জন্য একটু ছিমছাম গোছের হন, বেশি অশান্তি, বেশি ঝামেলা মোটেই পছন্দ করেন না। তবে একটু নিজের ব্যাপারে একটু সেলফিশনেস ব্যাপার, নিজের ব্যাপারটা একটু বুঝে নেওয়ার ব্যাপারও কিন্তু রয়েছে। তার জন্য কখনো কখনো আপনি এই কূটনৈতিক বুদ্ধির আশ্রয় নেন। ঠিক আছে, যদিও এই সমাজে এই বুদ্ধির যথেষ্ট দরকার রয়েছে। নাম্বার 5 যেটা বলবো সেটা হচ্ছে অ্যাট্রাকশন ক্ষমতা। শুক্রের প্রভাবিত রাশি আপনাদের, তাই আপনাদের চোখের মধ্যে এক অন্য মাধুর্য রয়েছে। আপনি লোককে খুব সহজে অ্যাট্রাক্ট করতে পারেন, কথার মাধ্যমে লোককে প্রভাবিত করতে পারেন। আমরা এমন সুন্দরভাবে গুছিয়ে কথা বলেন এবং আপনার এক অন্য ক্রিয়েটিভ মাইন্ড, সঠিক পথে পরিচালিত করার ক্ষমতা এবং অন্য লেভেলের আপনার একটা অ্যাট্রাকশন ক্ষমতা রয়েছে। শুক্রের প্রভাবিত রাশি হওয়ার জন্য আপনার এই অ্যাট্রাকশন ক্ষমতাকে কাজে লাগাতে পারলে আপনি জীবনে কোনো রকম সোশ্যাল মিডিয়া, কোনো মিডিয়া লাইনে, কোনো ক্রিয়েটিভ লাইনে যে কোনো ধরনের শিল্পী সত্তার বিকাশ কিন্তু আপনি ঘটাতে পারেন। তবে যদি কোনো স্টেজ পারফরমেন্স করেন, যে সমস্ত তুলা রাশির মানুষ, কোনো গান হোক, কোনো অভিনয় হোক, কোনো নাচ হোক, যে কোনো ধরনের ক্রিয়েটিভ সত্তা, কেন আপনাদের মধ্যে অন্য লেভেলের একটা অ্যাট্রাকশন ক্ষমতা রয়েছে, তাহলে আপনি সহজেই মানুষকে প্রভাবিত করতে পারেন। আপনাদের মধ্যে একটা অন্য লেভেলের সৌন্দর্য দেখতে পাওয়া যায়। আপনাদের মধ্যে একটা সব ব্যাপারে অ্যাস্থেটিক যে কনসেপ্টটা বা যে কোনো ব্যাপারে অ্যাস্থেটিক যে সেন্স যেটা বলবো, সৌন্দর্য বোধ, সেটা একটু অন্য লেভেলের হয়। ঠিক আছে, আপনি জানেন যে কোন ড্রেসটার সঙ্গে কোন ড্রেস পরলে সব থেকে ভালো ম্যাচ করবে। আপনার মধ্যে একটা ড্রেসিং সেন্স, আপনার একটু ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি, রঙিন জিনিস, ঠিক আছে, নতুনত্ব কোনো জিনিস, ক্রিয়েটিভ কোনো জিনিসের প্রতি সবসময় একটা অ্যাট্রাকশন ফিল করবেন, বা নতুন নতুন ইলেকট্রনিক্স গ্যাজেট। ঠিক আছে, আপনি ওই একই জিনিস ইউজ করতে অতটা ভালোবাসেন না। আপনার মধ্যে একটু এই ছিমছাম ব্যাপারে এই সময়ের প্রতি একটু বেশি ন্যাক থাকে। ঠিক আছে, তো একটু শো আপ করার ব্যাপারও কিন্তু দেখতে পাওয়া যায় তুলা রাশির মানুষের মধ্যে। এই হলো ওভারঅল আপনাদের ক্ষমতা। তাই এই ক্ষমতাগুলোকে যদি আপনারা জীবনের সঠিক উন্নতির পথে কাজে লাগান, আপনারা যদি কোনো ক্রিয়েটিভ জায়গায় নিজেকে কাজে লাগান, তাহলে দেখবেন আপনার জীবনে অনেক উন্নতি করতে পারবেন। তবে আপনাদের মধ্যে সব থেকে বড় দুর্বলতা যেটা হলো, সেটা হচ্ছে আপনি মোটেই কথা সহ্য করতে পারেন না। কেউ কিছু বললে আপনি মন থেকে খুব আঘাত পান এবং সেটা প্রকাশ করতে পারেন না। সেই জন্য মনের মধ্যে এই দুঃখ কষ্টটা চাপা রাখার জন্য আপনি অনেক ক্ষেত্রে আপনার এই ক্ষমতাকে অনেক সময় আপনি বিস্ফোরণ করে ফেলেন, অনেক সময় হারিয়ে ফেলেন। ঠিক আছে, এই জন্য আপনাকে লোকের কথা এত প্রভাবিত হলে হবে না। আপনার মধ্যে যে ক্ষমতাগুলোকে রয়েছে সেগুলোর উপর কনফিডেন্স রেখে, অনেক সময় আপনি কনফিডেন্সকে হারিয়ে ফেলেন, সেলফ কনফিডেন্সের অনেক অভাব হয়ে যায়। তাই আপনার নিজের ক্ষমতাকে সঠিক পথে পরিচালিত করতে হবে। এই ক্ষমতাগুলোকে সঠিক পথে পরিচালিত করতে পারলে আপনি জীবনে প্রচুর অর্থ ইনকাম করতে পারবেন। তুলা রাশির মানুষেরা জীবনে কিন্তু অনেক অর্থ উপার্জন করতে পারে। শুক্রের প্রভাব থাকার জন্য আপনারা যেমন বেশি কষ্ট করতে পারেন না, সেই জন্য শুক্রদেব, দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের জীবনে অনেক অর্থের একটা ধন আগমনের অনেক সম্ভাবনা কিন্তু আপনার জীবনে নিয়ে আসে। তো এই হলো ওভারঅল ব্যাপারে। আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমি কমেন্ট সেকশনে জানাবেন। আমি যে পয়েন্টগুলো বললাম, আপনার কোন পয়েন্টগুলো সব থেকে বেশি মিলল সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।